তো হাই ফ্রেন্ডস, 2026 সালে দাঁড়িয়ে আপনারা যদি একটি সঠিক নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা যদি ওপেন করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনি খুব সহজেই, যদি আপনার কাছে একটা স্মার্টফোন থেকে থাকে এবং সেই স্মার্টফোনে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই কিভাবে একটি ফেসবুক পেজ ওপেন করতে পারবেন এবং সেই ফেসবুক পেজে আপনি ভিডিও বানিয়ে মাসে একটা ভালো রকম রেভিনিউ আপনারা জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলুন চলে যাচ্ছি সোজা মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা ওপেন করবেন। তো ফেসবুক পেজটিকে ওপেন করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি উপরের দিকে একটি অপশান পেয়ে যাবেন 3 ডট, সিম্পল আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো পেজ শো হয়ে যাবে। যে পেজগুলো আপনি এখানে ক্রিয়েট করে রাখবেন আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে? এখানে শো হয়ে যাবে। তারপর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে স্ক্রল করে। এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন পেজেস বলে, আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার সামনে সমস্ত পেজগুলো ওপেন হয়ে যাবে যেগুলি আপনি এখানে ক্রিয়েট করে রাখবেন। তারপর নতুন পেজ ক্রিয়েট করার জন্য সিম্পল আপনি এখানে ক্রিয়েট অপশন দেখতে পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে ক্রিয়েট এ নিউ পেজ এবং ইউজ ইউর এক্সিস্টিং প্রোফাইল দুটো অপশন দেখতে পেয়ে যাবেন। তো আপনি নতুন পেজ ওপেন করার জন্য ক্রিয়েট এ নিউ পেজ অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে এখানে নেক্সট অপশন দেখতে পেয়ে যাবেন, আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে একটা পেজের নাম দিতে হবে। আপনি যে নামে পেজটি ওপেন করতে চান সেই নামে আপনাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি নিজের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দেবেন। তো চলুন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মতন নাম এখানে চুজ করে নেবেন, ঠিক আছে? চুজ করে নেওয়ার পর আপনি নিচের দিকে নেক্সট অপশান দেখতে পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে এখানে আপনার পেজের যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি ব্লগ বানান তাহলে এখানে পার্সোনাল ব্লগ দিয়ে দেবেন। আপনি যদি এখানে কোনো প্রোডাক্টের রিভিউ করেন তাহলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিয়ে দেবেন। আপনি যদি এখানে আপনার মিউজিক চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এখানে মিউজিক অ্যান্ড ব্র্যান্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে ভিডিও বানাতে চাই, তার জন্য এখানে আমি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দেবো, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছে মতো এখানে আপনার ক্যাটাগরিকে চুজ করে নেবেন, আপনার যে ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাতে চান, ঠিক আছে? চুজ করার পর নিচের দিকে ক্রিয়েট অপশন দেখতে পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কিছুটা সময় এখানে ওয়েট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার বায়োকে চুজ করতে পারেন, ঠিক আছে? তারপরে কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে পারেন, ইমেল দিতে পারেন, আপনি ওয়েবসাইট যদি আপনার থেকে থাকে দিতে পারেন, ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনার ইমেল দিয়ে দিতে পারেন, আপনার সিটি দিয়ে দিতে পারেন। তারপরে আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার সামনে এরকম আপনার যে ফেসবুকের যে কাস্টমাইজ প্রোফাইল আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন করার পর আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইল পিকচার আপনি দিয়ে দিতে পারেন, আপনার কভার যে ফটোটা রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনি কোন কোন আপনার বন্ধুকে আপনি ইনভাইট করতে চান এখানে আপনি চুজ করে নেবেন, ঠিক আছে? চুজ করে নেওয়ার পর নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনার সামনে আবারও নেক্সট অপশান চলে আসবে, আপনি এটাতে সিম্পল ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা ক্রিয়েট হয়ে গেছে আর আপনার সামনে আপনার নতুন পেজটি এখানে ওপেন হয়ে যাবে। আপনি চাইলে কিছু সেটিংকে আরও করতে পারেন, এখানে যেমন ফলো বাটন রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন ধরনের আপনি এখানে অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এখানে চাইলে আপনি অন্য পেজে ইনভাইট করতে পারেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে যে এই লোগো অপশান রয়েছে, এই লোগো অপশানের উপর ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার কভার ফটো লাগাতে পারেন, আপনার যে বায়ো রয়েছে সেই বায়োটিকে আপনি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বাড়িতে বসে আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনি একটি নতুন ফেসবুক পেজ ওপেন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন। তো এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ।